আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। স্বাগত জানাচ্ছি কাঞ্চনজঙ্ঘা পর্ব তৃতীয়তে। আজকে 5ই নভেম্বর 2025। এখন ঘড়িতে বাজে ভোর 5:15। আজকে আমরা যাচ্ছি পঞ্চগড় শহর থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে, কারণ গত কয়েকদিন থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই চমৎকার ভিউ দিচ্ছে। আর আমাদের উদ্দেশ্য আজকে আমরা তেঁতুলিয়া থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউটি উপভোগ করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে যাওয়া যাক। আমরা চলে আসছি ডাক বাংলোতে, তেঁতুলিয়ার একটি বিখ্যাত ভিউ পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন দূরে ভোরের আলোতে কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে উঁকি দিচ্ছে এবং পরিষ্কার হচ্ছে। এখনো সূর্যের আলো পড়েনি, আস্তে আস্তে এই ঘোলাটে ভাবটা কেটে নিশ্চয়ই পরিষ্কার হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাতের যে বাল্বগুলো এখনো জ্বলছে, কিছুক্ষণ পর হয়তো ওগুলো নিভে যাবে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে এবং ঘোলাটে ভাব কেটে যাচ্ছে। ইতিমধ্যে অনেক লোকজন চলে আসছে। দর্শক, আপনারা একটু পরেই দেখতে পারবেন সূর্যের আলো পড়ে সোনালী রং ধারণ করছে পাহাড়ের চূড়া। এটি একটি অসাধারণ দৃশ্য। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার হয়ে কাঞ্চনজঙ্ঘা তার পূর্ণ সৌন্দর্য প্রদর্শন করছে। সূর্যের আলো পাহাড়ের চূড়ায় পড়ে কি দারুণ একটি সোনালী কালার রূপ ধারণ করছে। অসাধারণ একটি দৃশ্য, খালি চোখে এটি আরো অনেক চমৎকার লাগে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে দার্জিলিং এর পাহাড়ের চূড়ায় যে ঘর বাড়িগুলো আছে বা শহর, সেখানকার আলোগুলো এখনো মিটিমিটি করে জ্বলছে। এখন আমরা ডাকবাংলোর পাশে একটি চায়ের দোকানে চা খাবো আর দার্জিলিং এর আর কাঞ্চনজঙ্ঘার পাহাড়ের দৃশ্য উপভোগ করবো। আজকে সারাদিন এইরকম পরিষ্কার দেখা যাবে ইনশাল্লাহ, কারণ আকাশ যে পরিষ্কার, গতকালও এরকম পরিষ্কার ছিল। সারাদিন পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গিয়েছে এবং ঠিক আজকেও তাই ঘটবে মনে হচ্ছে। এই মুহূর্তে আপনার ভিডিওতে যাদেরকে দেখছেন টিউব হাতে করে নিয়ে যাচ্ছে, এনারা আসলে মূলত নদী থেকে পাথর উত্তোলন করে। আর এই পাথর উত্তোলন করা এখানকার এই শ্রমজীবী মানুষের জন্য একটি অন্যতম জীবিকার মাধ্যম। এরপর আমরা যাব হচ্ছে এখান থেকে একটু 4-5 কিলোমিটার দূরে শালবাহান নামক একটি জায়গা। সেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব। শুনেছি ওই সাইড থেকে খুবই ভালো এবং পরিষ্কার ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায়। তারপর আরেকটু দূরে ভূতিপুকুর নামে একটি স্থান আছে,
সেখানে আমরা যাব, সেখান থেকেও আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা যেতে যেতে এই নদীর এখানে এসে পাথর উত্তোলন করার দৃশ্য, সাথে নদী, পাশে পাহাড়, এমন একটা চমৎকার দৃশ্য দেখে আমরা থেমে গেলাম। এখান থেকে প্রকৃতিটি এত চমৎকার লাগছে দেখতে। দেখেন, এখানে দিনের শুরুতে মানুষজন, কর্মজীবী মানুষজন তাদের কাজ শুরু করে দিয়েছে, আর পাশে চমৎকার ভাবে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে। এক অসাধারণ দৃশ্য। এখন আমরা যাচ্ছি ভূতিপুকুর নামক একটি স্থানের দিকে। সেখানে একটি বিজিবি ক্যাম্প আছে, তার পিছন থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা খুবই সুন্দর দেখা যায়। আর এই মুহূর্তে আমরা যে এলাকাটি পার হচ্ছি, এটা মূলত কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের একটি ইউনিট। চলতে চলতে আমরা ভুল পথে চলে আসছি। আসলে আমরা যেখানে যাব সে জায়গাটা এদিকে নয়। পরে স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করে আমরা সঠিক রাস্তা দেখে নিলাম। হাই গাইস, আমরা এখন বাংলাদেশের একবারে শেষ সীমান্তে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ইন্ডিয়া পার হব। দেখি মোদি মামা কি করে। এটা বিজিবি ক্যাম্প, আমরা একদম বর্ডারে। ওই তো মানে সীমান্তের ইয়াগুলো দেখা যাচ্ছে। ওরা যায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা। আজকে আমরা সকালে অনেক ভোরে এসেছি। এখন আমরা তেঁতুলিয়া থেকে একটু সাইডে ভূতিপুকুর নামে একটি স্থানে আছি, যেখানে পাশে এখানে বিজিবি ক্যাম্প আছে। এই ভূতিপুকুরের এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা একটু ভিন্ন রকম। এখন আমরা ফিরে যাচ্ছি, কারণ আমাদের অফিস আছে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যারা আসতে ইচ্ছুক তারা এ সপ্তাহে আসতে পারেন। আকাশ অনেক পরিষ্কার এবং কাঞ্চনজঙ্ঘা আশা করি কয়েকদিন টানা দেখা যাবে। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা শেষে এখন আমরা ফিরে যাচ্ছি। তাহলে এই সিজনে কি আরো দেখবেন? আপনাদের অনুভূতিটা একটু বলেন। দেখা যেতে পারে, আর একবার আসবো সময় করে। আমরা চলে যাই ভাইয়া।
অনুভূতিটা ভাই। বলেন তো, জি অনুভূতি বলেন। আসলে আমি প্রথমে আসতে চাইছিলাম না, কিন্তু আসে এত সারপ্রাইজ হয়ে গেছি যে খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ। আপনি পঞ্চগড়ের একজন স্থায়ী বাসিন্দা হিসেবে এইরকম এত সুন্দর ভিউ কি আগে কখনো পাইছেন? না 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 না, এর আগে কখনো পাই নাই, এবং আজকের যে ভিউটা এটা মনে হচ্ছে যে পাহাড়টা অনেক আগায় আসছে। অনেক আগে আসছে। খুবই ভালো আসলে লাগে। কিন্তু কথা সত্য যে কাঞ্চনজঙ্ঘা আমরা টানা 2-3 বছর ধরেই দেখতেছি আমরা, তো এক একবার এক এক রকম লাগে। কখনো কখনো মনে হয় পাহাড়টা মনে হয় আগায় আসছে, মানে আসলে এটা যত ভিজিবিলিটি যত বাড়ে তখন মনে হয় কাছে, এই তো কাছে, ওই সামনে গ্রামটা পার হলেই বোধহয় পাহাড়টা দেখা যাবে। অনুভূতিটা ঠিক এইরকম। ফেসবুকে যারা ছবি দেখেন, আপনারা যারা ছবি দেখে মনে করেন এসব এডিট করা ছবি, আসলে কোনো কিছু এডিট করা না। ক্যামেরায় যা দেখা যায় অনেকে হয়তো একটু কালার বুস্ট করে পোস্ট করে, কিন্তু খালি চোখে যা দেখা যায় এটা একদম অসাধারণ। মানে এটার বর্ণনা খালি চোখেই দেখতে হবে, তখনই বুঝতে পারবেন আপনারা আসলে কত সুন্দর দেখা যায়। যা হোক, আজকে আমরা যেভাবে যে সকালবেলা ভোরে এসে যেভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার প্ল্যান করেছিলাম ঠিক সার্থক এবং সফল, তাই তো? জি জি। এবং ভোরবেলা সূর্য উদয় থেকে শুরু করে এখন একদম সূর্যের যে আলো, ঝকঝকা আলো, সেখানে সে সময় যেরকমটা দেখতে হয় সব ধরনের ভিউ আমরা বিভিন্ন পাইলাম angle থেকে বিভিন্ন দেখা। অ্যাঙ্গেল থেকে। আমরা পঞ্চগড়ে তেঁতুলিয়া ঠিক পার্টিকুলার একটা স্পট থেকে দেখার চেষ্টা করিনি। আজকে আমরা গাড়ি নিয়ে একটু সাইডে গ্রামের ভিতর চলে আসছি দেখার জন্য। গ্রামগঞ্জের ভিতর থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আরও অনেক অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, যাই হোক, আপনারা যারা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসতে ইচ্ছুক, আজকে বলে রাখি নভেম্বরের 5 তারিখ। তো আকাশ কালকেও অনেক পরিষ্কার ছিল, আজকেও পরিষ্কার, হয়তোবা আগামী 2-3-4 দিন বা এই সপ্তাহ থাকতে পারে, এমন হতে পারে সারা মাসও থাকতে পারে, কারণ এটা অনেক রহস্যজনক। যারা আসতে চান তারা দ্রুত আপনারা প্ল্যান করে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভ্রমণটি দেখার জন্য। টাটা, বাই বাই।